হেয়ার কাট মানবো না। হেয়ার কাট না মানার আমাদের প্রধান কারণ হলো বাংলাদেশ ব্যাংকে সারা ব্যাংকগুলোকে লাইসেন্স দিছে, এই জন্য বাংলাদেশ ব্যাংকে লাইসেন্স দেওয়ার কারণে আমরা ওই ব্যাংকগুলোতে টাকা রাখছি। দ্বিতীয় পয়েন্ট হলো বাংলাদেশ ব্যাংকে আমলাদেরকে লোন দিছে, আমাদেরকে জিজ্ঞাসা করে দেয় নাই, আমলাদের বিচার না করে আমাদের টাকা হেয়ার কাট করবে। আমাদের টাকা ব্যাংকে আটকে রাখছে 1.5 বছর যাবত। সেভিংস থেকে উঠাতে পারতেছি না, কারেন্ট থেকে উঠাতে পারতেছি না, আমাদের এফডিআর মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা টাকা ভাঙতে পারতেছি না। এবং গভর্নর মনসুর সাহেব বলে 2 লাখ টাকা উঠাতে পারবো না, আমরা ব্যাংকে গেলে টাকা পাই না। ব্যাংকগুলোরা বলে যে সরকারে ব্যাংক নিয়ে গেছে, এখন আমরা কি করব। তো এই সমস্ত কথাবার্তা আমাদের এই গ্রাহকরা যে লক্ষ লক্ষ টাকা রাখছি, এটার জন্য কি আমরা দেই না বাংলাদেশ ব্যাংক দেয়? বাংলাদেশ ব্যাংক দেয়। বাংলাদেশ ব্যাংক আমলাদের বিচার না করে ওনাদের সম্পত্তি বাংলাদেশে আছে, বিদেশে আছে। এই 1.5 বছরে মনসুর ওনাদের টাকাও আদায় করে নাই। বাংলাদেশে যত সম্পত্তি ছিল ওই সম্পত্তি আইনে গ্রুপ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয় নাই। Vision QLED Google TV, where colors come alive. আজকে যদি 1.5 বছর উনি এগুলা করতো, তাও আমরা গ্রাহকরা আমরা টাকা পয়সা কিছুটা পাইতাম, ঠিক আছে। এবং মনসুর সাহেব আরো কি বলেন যে তোমরা ওই ব্যাংকে টাকা কেন রাখছো, তোমরা লুবে রাখছো, আমি তোমাদেরকে মানা করছি টাকা রাখার জন্য, এই দায়ের বার আমরা নিব না। চুরি করে নিয়ে গেছে। আপু রাখেন, উনি যে এই কথা বলছেন যে তাহলে ব্যাংকগুলোকে লাইসেন্স দিছে কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে লাইসেন্স দিছে বিদায় আমরা টাকা রাখছি। উনি তো এই কথা ওনার মুখে এটা মানায় না, এবং উনি আমাদেরকে দুষ্কৃতিকারী বলে। আমরা তো সবাই এখন আমানতকারী, একটা কোনো ফালতু লোক এখানে নাই। উনি আমাদেরকে দুষ্কৃতিকারী বলছে। উনি যে বাংলাদেশ ব্যাংক থেকে এখন চাকরি রেখে চলে গেছে, আমাদের সমস্ত নিষেধাজ্ঞা উঠে নিয়ে গেল না কেন? সব কিছু সমাধান করে গেল না কেন? ওনার কোনো আইন তো কোনো গ্রহণযোগ্য না, সমস্ত কিছু আমাদের বিরুদ্ধে করছে এবং আমাদের উপরে জুলুম করছে, ঠিক আছে। তো এই যে গভর্নর মনসুর সাহেব আমাদের এফডিআর আটকে রাখছে, ডিপিএস আটকে রাখছে, এই টাকা পয়সা আমাদেরকে দিচ্ছে না এবং আমাদের বিচার করতেছে না। আমরা এখানে আজকে আসছি, নতুন সরকার আসছে এবং নতুন গভর্নর স্যার বসছেন। আমাদের কাছে এটাই, ওনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এতগুলা গ্রাহকের পক্ষ থেকে দয়া করে, রমজান মাস আসছে, আমরা ইফতার করতে পারতেছি না, চিকিৎসা করাতে পারতেছি না, বাজার করতে পারতেছি না, আমাদের নৈত্য দিনের যে চাহিদা আমরা মিটাতে পারতেছি না, আমাদের টাকাগুলো ব্যাংকে আটকানো। আমরা কোনো অপরাধ করি নাই। দয়া করে নতুন সরকার এবং গভর্নর স্যার আমাদের এই বিষয়গুলো যেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে, ডক্টর মনসুর যত নিষেধাজ্ঞা ব্যাংকের উপর দিয়ে গেছে সমস্ত নিষেধাজ্ঞা উঠায় নেবে, আগের মতো ব্যাংকগুলা স্বাভাবিক হবে, আমরা যেন ব্যাংক থেকে টাকা উঠাতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা এফডিআর ভাঙবো, আমাদের ইচ্ছে মতো আবার আমরা এফডিআর করব। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যে চাহিদা পূরণ করা, যে হেয়ার কাট বন্ধ করা এবং আমাদের আমানত সময় মতো ফেরত দেওয়া এবং অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকগুলো স্বাভাবিক করে দেওয়া।